হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি এএম ফিজিক্স ক্লাসেস। আমি অংশুমান মণ্ডল। তো আজকে আমরা যেটা শিখবো বা আমরা জানবো সেটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিকের পার্ট 2, যেটা হলো ইলেকট্রিক ফিল্ড। ওকে, আশা করছি তোমরা ইলেকট্রোস্ট্যাটিকের পার্ট 1 এর ভিডিও দেখেছো এবং সেখান থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তো চলো শুরু করা যাক ইলেকট্রিক ফিল্ড। ধরো এখানে একটা চার্জ আছে। ওকে, চার্জটা আমি বললাম কিউ। এই চার্জটাকে আমি কি বলছি? এই চার্জটাকে আমি বলছি সোর্স চার্জ। ওকে, সোর্স চার্জ, উৎস আধান বাংলায় বলে। এবার ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটা কি? এই ধরো একটা চার্জ আছে, এই চার্জটার সারাউন্ডিংসে একটা এরিয়া আছে বা একটা স্পেস আছে, একটা স্পেস বা এরিয়া, যার মধ্যে কি হবে, যার মধ্যে এই চার্জ পার্টিকেলটা একটা ইনফ্লুয়েন্স বা একটা প্রভাব কাজ করবে। তাহলে যদি তোমাদের জিজ্ঞাসা করা ইলেকট্রিক ফিল্ড কি, না এমন একটা চার্জ নিলাম, সেই চার্জটাকে আমি বলছি সোর্স চার্জ, এর সারাউন্ডিংসে একটা স্পেস বা এরিয়া আছে যার মধ্যে এই চার্জটার একটা প্রভাব কাজ করবে, প্রভাব বা ইনফ্লুয়েন্স। এবার ইনফ্লুয়েন্স ব্যাপারটা কি? ধরো এই রিজিয়নের মধ্যে, এই রিজিয়ন বা এই এরিয়ার মধ্যে যদি অন্য কোনো একটা চার্জ নিয়ে আসি, সেটা প্লাস হোক বা মাইনাস হোক, তাহলে কি হবে, এদের মধ্যে একটা ইন্টারাকশন কাজ করবে। ইন্টারাকশন মানে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কাজ করবে। তখন এই যে রিজিয়নটা আমি পাচ্ছি, এই রিজিয়নটাকে আমি বলবো এই সোর্স চার্জ, এই সোর্স চার্জটার ইলেকট্রিক ফিল্ড। ওকে, আর যে চার্জটা আমি নিয়ে আসছি টেস্ট করার জন্য, যে এই রিজিয়নে এই চার্জটার জন্য ফিল্ড আছে কিনা, সেই চার্জটাকে আমরা বলি কি টেস্ট চার্জ। মনে রাখবে, টেস্ট চার্জ। এটাকে আমি কিউ নট দিয়েও ডিনোট করতে পারি। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড, ফিল্ড মানে অ্যাকচুয়ালি যে ক্ষেত্র বা এরিয়া। তোমরা বলো না যে ফিল্ডে যাব বা ই করতে যাব, তো তার মানে হচ্ছে তার একটা এরিয়া। তার মানে কি, তার মানে ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝায়, না একটা সোর্স চার্জ নিলাম, সেই সোর্স চার্জ আর সারাউন্ডিংসে একটা এরিয়া বা স্পেস আছে যার মধ্যে এর প্রভাব কাজ করবে, সেই স্পেস বা এরিয়া বা সারাউন্ডিংসটাকে বলা হয় এই সোর্স চার্জার ইলেকট্রিক ফিল্ড। এবার আমরা এর এই সোর্স চার্জার জন্য এই সারাউন্ডিংসে ইলেকট্রিক ফিল্ড আছে কিনা সেটা দেখার জন্য আমরা অন্য একটা চার্জকে নিয়ে আসি, তারপর দেখি এদের মধ্যে ইন্টারাকশন করছে কিনা। যদি ইন্টারাকশন করছে, যদি ইন্টারাকশন করে, তাহলে বুঝতে হবে এই সোর্স চার্জার এই দিকে আমাদের ইলেকট্রিক ফিল্ড আছে। আর এই যে চার্জটা নিয়ে আসা হয় টেস্ট করার জন্য, সেটাকে আমরা বলি টেস্ট চার্জ। ওকে, তো এটা হলো মোটামুটি ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট। কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ডের মেন যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে বাংলায় বলা হয় কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ওকে, তো দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ব্যাপারটা কি একটু তোমরা জাস্ট আন্ডারস্ট্যান্ড করো। দেখো ব্যাপারটা খুবই ইজি। দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ধরো এখানে একটা আমাদের চার্জ আছে কিউ। ওকে, এটাকে আমি বলছি কি সোর্স চার্জ। ওকে, সোর্স চার্জ, যেটাকে আমরা বাংলায় বলি উৎস আধান। এবার এর সারাউন্ডিংসে একটা সার্টেন ডিস্টেন্স আরে এখানে একটা আমি চার্জ নিয়ে এলাম কিউ নট, যেটাকে আমি কি বলছি টেস্ট চার্জ। টেস্ট চার্জ। এবার আমাকে বের করতে হবে যে এই যে সোর্স চার্জটা আছে কিউ, এর এখান থেকে আর ডিস্টেন্সে এই পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হয়, এটার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো দেখো এখন এই দুটো যদি পজিটিভ চার্জ হয় তাহলে এদের মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করবে, আর যদি এটা নেগেটিভ হয় তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স করবে, অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। তো ধরে নাও এই দুটোর মধ্যে ফোর্স কাজ করছে এফ। তো এই সোর্স চার্জটার জন্য আর ডিস্টেন্সে এই পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই হয়, ই ইজ নাথিং বাট এই দুটো চার্জের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্স চার্জ, সেই ফোর্স ডিভাইডেড বাই হচ্ছে এই টেস্ট চার্জ কিউ নট। ওকে, তাহলে এই সোর্স চার্জের জন্য এইখানে আমি যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাই, সেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে, এই দুটোর মধ্যে যে ফোর্স কাজ করবে সেই ফোর্সটা ডিভাইডেড বাই হচ্ছে টেস্ট চার্জ। ওকে, তাহলে এটা তোমরা একটু নোট ডাউন করো। এখানে আরেকটা জিনিস তোমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এই যে টেস্ট চার্জ আছে এর ভ্যালুটা খুবই কম হয়। তার জন্য এটাকে আমি অনেক সময় এভাবে বলতে পারি লিমিট কিউ নট টেন্ডস টু 0 এফ বাই কিউ নট। ওকে, এটা অনেক সময় লেখা যায় কারণ এর ভ্যালুটা কম্পেয়ারলি এর থেকে অনেক কম। ওকে, আচ্ছা এটা গেল আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কিন্তু আমাদের যদি এই চার্জটার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে বলে, কিভাবে ক্যালকুলেট করব, মানে ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করব, দেখো সেটা খুবই ইজি।
আমি যদি এখানে আমি ধরো এটা আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ওকে। এবার এইখানে আমাদের সোর্স চার্জ আছে কিউ, আর এখান থেকে আর ডিস্টেন্সে এখানে আমার টেস্ট চার্জ আছে কিউ নট, ওকে। এইদিকে ডিরেকশনটা আমাদের হচ্ছে আর ক্যাপ লেট। তাহলে এই দুটোর মধ্যে যদি আমি এই সোর্স চার্জার জন্য আমি যদি এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা বের করতে চাই, কি করে বের করব? দেখো এই দুটোর মধ্যে ফোর্স কত হবে? এই দুটোর মধ্যে ফোর্স হবে কে কিউ নট বাই আর স্কোয়ার, ওকে। এটা হচ্ছে ভ্যালুটা। কিন্তু যদি আমি শুধু ফোর্সটা নিই তাহলে ইনটু হবে আর ক্যাপ, কারণ এ কে রিপিল করছে, ওকে। আর কে এর ভ্যালুটা আমরা, কে এর ভ্যালু তোমরা জানো 1/4 এপসাইলন নট। তাহলে এখানে আমি ডাইরেক্ট এটা লিখে দিতে পারি 1/4 এপসাইলন নট কিউ নট বাই আর স্কোয়ার ইনটু আর ক্যাপ। এবার এই চার্জটার জন্য আর ডিস্টেন্সে এই পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই হয় তাহলে ই সমান আমরা কি জানি এফ বাই কিউ নট, ওকে। তাহলে এই ফোর্সের ভ্যালুটা বসিয়ে দাও 1/4 এপসাইলন নট কিউ নট বাই আর স্কোয়ার, এখানে আছে সরি কিউ নট ইনটু আর ক্যাপ, এই কিউ নট কেটে যাবে, চলে আসবে কত 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ, ওকে। তার মানে কি? তার মানে এই কিউ চার্জের জন্য আর ডিসটেন্সে আমাদের ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হচ্ছে 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইনটু হচ্ছে আর ক্যাপ। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা খেয়াল করতে পারবে, সেটা হচ্ছে ই অলওয়েজ প্রপোর্শনাল টু কিন্তু 1/r স্কয়ার, মানে যত ডিসটেন্স বাড়বে তত কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আস্তে আস্তে কমবে, ইনফিনিটিতে গিয়ে শূন্য হয়, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস খেয়াল করো, এখান থেকে ধরো এখানে আমাদের চার্জ আছে প্লাস কিউ, ওকে, আর এখানে চার্জ আছে আমাদের মাইনাস কিউ। এবার এখান থেকে আর ডিসটেন্সে এখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে, এখান থেকে আর ডিসটেন্সে এখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে। তো এখন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে? তো দেখো এখানে যদি আমি একটা টেস্ট চার্জ রাখি কিউ নট, আর এখানেও যদি একটা রাখি কিউ নট, তাহলে এর মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করবে এই ডিরেকশনে। তো ফোর্স যে ডিরেকশনে কাজ করবে, ইলেকট্রিক ফিল্ডও কিন্তু সেম ডিরেকশনে কাজ করবে। তার জন্য যদি এখানে প্লাস কিউ চার্জ থাকে, তার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে? এই ডিরেকশন, ওকে, কারণ একে রিপিল করবে। আর এখানে যদি মাইনাস কিউ চার্জ থাকে, আর এখানে যদি আমি প্লাস কিউ নট নিই, তাহলে এর কি হবে? মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কোন দিকে কাজ করবে? এইদিকে, কারণ ফোর্সটা তখন এইদিকে কাজ করবে। তাই এটা তোমরা একটা মনে রাখবে, যদি প্লাস কিউ চার্জ থাকে, এটা যেহেতু ফোর্সের ডাইরেকশনটা আমার এদিকে হচ্ছে, ওকে। তো আর আমরা যখন ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করবো ইন্টেন্সিটি, তখন এটাকে আমরা পজিটিভ চার্জই নেবো, ওকে, তাহলে আমাদের সুবিধা হয়। তো এবার দেখো, তার মানে আমি যেটা তোমাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যদি একটা প্লাস চার্জ থাকে, এখান থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড সবসময় এদিকে হবে, মানে অ্যালং আর ক্যাপ, যদি এটা আর হয়। আর যদি এখানে মাইনাস কিউ চার্জ থাকে, আর যদি এই আর ডিস্টেন্সে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে, সেটা তখন ডাইরেকশনটা এইদিকে হবে, এদিকে, মানে টুয়ার্ডস, মানে এর দিকে হবে। প্লাসের জন্য বাইরে যাবে, আর মাইনাসের জন্য ওর দিকে আসবে, মানে তখন ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটির ডাইরেকশন এইদিকে হবে, ওকে। তাহলে এটা আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এবার এখান থেকে আরেকটা ছোট্ট জিনিস আছে, এই ছোট্ট জিনিসটা একটু দেখে নাও। সেটা হচ্ছে ধরো এখানে কোনো একটা চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে ই, ওকে, একটা কোনো একটা চার্জের জন্য, সোর্স চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে ই। এবার এখানে আমি একটা কিউ নট চার্জ রেখেছি। এখন তোমাদের বের করতে হবে এর উপর ফোর্স কত, এর উপর ফোর্স কত, মানে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির জন্য বা ইলেকট্রিক ফিল্ডের জন্য এই কিউ নটের উপর ফোর্স কত হবে। সেই ফোর্সটা কিছুই নয়, সেই ফোর্স সমান হচ্ছে কিউ নট ইন্টু ই, এটা তোমরা মনে রাখবে। সেই ফোর্স সমান হচ্ছে চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, ওকে। তো এখান থেকে তোমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিটও বের করে নিতে পারবে, কিরকম? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু ফোর্স বাই চার্জ, তাহলে ফোর্স বাই চার্জ, তার মানে এর এসআই ইউনিট কি হবে? নিউটন পার কুলম, আর সিজিএস ইউনিট কি হবে? ডাইন পার স্ট্যাট কুলম, ওকে, নিউটন পার কুলম আর ডাইন পার স্ট্যাট কুলম। তাহলে এটা তোমরা একটু নোট করে নাও, এই পুরো ব্যাপারটা তোমরা একটু নোট করে নাও, ওকে। এরপর দেখো সুপারপজিশন অফ ইলেকট্রিক ফিল্ড, খুব ইজি। ধরো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আমাদের কাজ করছে E1, এটা তো একটা ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তো ভেক্টর। আর এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করছে আমাদের E2 ভেক্টর, ওকে। এদের মাঝে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, মানে E1 আর E2 এর মাঝে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন তোমাদের বের করতে হবে যে এদের রেজাল্টেন্ট যদি ইলেকট্রিক ফিল্ড ই হয়, ই কত হয় বলো তোমরা? তোমরা তো ভেক্টর সাম করেছো, তাহলে এদের রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে? ই এর ভ্যালুটা হবে √E1 স্কয়ার
প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos থিটা। ওকে, 2E1 E2 cos থিটা। এটা ভেক্টর, জাস্ট এটা ভেক্টরের একটা ফর্মুলা, সিম্পল একদম। আচ্ছা, এবার যদি আমি বলি যে এই এর ডিরেকশনটা বের করতে হবে, এই রেজাল্টেন্ট ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন। দেখো ডিরেকশন আমরা এখান থেকে কি করে বের করি, এই যে এক্স অ্যাক্সিসে যে ভেক্টরটা আছে তার সাথে কতটা অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেলটা বের করে নিই, তাহলে আমাদের হবে। তো এখান থেকে আমাদের tan আলফা সমান কত হয়, দুটো ভেক্টরের যখন ট্রায়াঙ্গেল ল হয়, ট্রায়াঙ্গেল লয়ে কি ফর্মুলাটা ছিল, tan আলফা ইকুয়াল টু b sin থিটা বাই a প্লাস b cos থিটা। তাহলে এখানে b sin থিটা মানে কত হবে বলো তোমরা নিজেরা আগে চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। তাহলে b মানে হচ্ছে E2, দেখো ভেক্টরের ট্রায়াঙ্গেল লটা কি ছিল, এটা ছিল a, এটা ছিল b, ওকে, আর এইটা ছিল রেজাল্টেন্ট, ওকে, আর এই অ্যাঙ্গেলটা ছিল সরি a আর b এর মাঝে এই অ্যাঙ্গেলটা ছিল থিটা, আর এটা আমাদের আলফা, এখানে যেটা আলফা এখানে হচ্ছে আলফা, এটা হচ্ছে a। তাহলে ওখান থেকে tan আলফা সমান কি ছিল, b sin থিটা বাই a প্লাস b cos থিটা, ওকে। তাহলে এখানে b মানে কত, E2, তাহলে E2 sin থিটা বাই E1 প্লাস E2 cos থিটা। এখান থেকে তোমরা tan আলফা পেয়ে যাবে, তাহলে আলফা সমান tan ইনভার্স এত, এই পুরো টার্মটা চলে আসবে, যে সেখান থেকে তোমরা কিন্তু এই ভ্যালুটা কিন্তু বলে নিতে পারবে যে এই রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডটা E1 এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা tan আলফা সমান কত পেলাম, E2 sin থিটা বাই E1 প্লাস E2 cos থিটা, ওকে। তাহলে এটা কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এগুলো জাস্ট ভেক্টরের সাথে লিংক আছে, আর কিচ্ছু না, ভেক্টরের সাথে লিংক আছে। চলো নেক্সট। এরপর দেখো ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা বলে তড়িৎ বিভব বাংলায় বলে। ইলেকট্রিক পোটেনশিয়াল কি, ধরো এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, ওকে, মানে তড়িৎ ক্ষেত্র আছে। এবার কি করছি আমি ইনফিনিটি থেকে একটা ইউনিট পজিটিভ চার্জ, এটা কিন্তু মনে রাখবে, ইউনিট পজিটিভ চার্জকে এখান থেকে আমি এই তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসছি। তো তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে গেলে আমাদের তো একটা ওয়ার্ক ডান করতে হবে। সেই ওয়ার্ক ডানটা যদি W হয়, সেই ওয়ার্ক ডান বাই ইউনিট পজিটিভ চার্জ, সেই ওয়ার্ক ডান বাই ইউনিট পজিটিভ চার্জ, বা সেই ওয়ার্ক ডানটাকে তুমি বলতে পারো এই ক্ষেত্রে ওর পোটেনশিয়াল। তো নরমালি আমরা যদি পোটেনশিয়াল বলতে চাই তাহলে কি হবে, ওয়ার্ক ডান, ধরো এখান থেকে এখানে ওর চার্জটাকে নিয়ে আসতে ওয়ার্ক ডান করতে হচ্ছে W, আর এখানে আমি চার্জটা ইউনিট পজিটিভ চার্জ না নিয়ে কিউ নট নিয়েছি। তো এই পয়েন্টে, এই ইলেকট্রিক ফিল্ডের কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই হচ্ছে চার্জ, এটা তোমরা মনে রাখবে, ওকে। কিন্তু আমাদের যেটা করতে হয়, মেইনলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোন একটা চার্জের জন্য r ডিসটেন্সে আমাদের পোটেনশিয়াল কত হয়। দেখো কোন একটা চার্জের জন্য r ডিসটেন্সে পোটেনশিয়াল কি হয়, ধরো এখানে একটা চার্জ আছে q, ওকে, এখানে একটা চার্জ আছে q। এবার এখান থেকে r ডিসটেন্সে এই পয়েন্টে আমার পোটেনশিয়াল কি হবে, পোটেনশিয়াল অলওয়েজ স্কেলার কোয়ান্টিটি। তো এটা কিছুই নয়, পোটেনশিয়াল হয় কত, 1/4πε0, এটাকে তুমি কেউ বলতে পারো q বাই r, এটা তোমরা মনে রাখবে। এই কিউ, এইটা যদি আমাদের সোর্স চার্জ হয়, বা এই চার্জটার জন্য r ডিসটেন্সে এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, সেই পয়েন্টে পোটেনশিয়াল 1/4πε0, বা সেটাকে কে বলতে পারো q বাই r। এটার কিন্তু কোনো ডিরেকশন নেই, কারণ পোটেনশিয়াল হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এই পোটেনশিয়াল, এটা তোমাদের একটু জেনে রাখা দরকার। দেখো পোটেনশিয়াল পজিটিভও হতে পারে, আবার পোটেনশিয়াল নেগেটিভও হতে পারে, আবার পোটেনশিয়াল জিরো হতে পারে। আচ্ছা, জিরো পোটেনশিয়াল কোথায় হবে, ধরো এখানে একটা চার্জ আছে কিউ, এবার এখান থেকে তুমি ইনফিনিটিতে এইখানে তুমি পোটেনশিয়াল বের করছো। দেখো পোটেনশিয়ালের ফর্মুলাটাই হচ্ছে 1/4πε0 q বাই r। এবার r যদি ইনফিনিটি হয়, সামথিং বাই ইনফিনিটি মানে কি, জিরো। তার মানে মনে রাখবে একমাত্র ইনফিনিটি, আর যদি ইনফিনিটি হয় তাহলে কি হচ্ছে, পোটেনশিয়াল জিরো হয়, ওকে। আচ্ছা, এবার আমি বলছি পোটেনশিয়াল পজিটিভ নেগেটিভ বোথ হতে পারে। কি করে পজিটিভ হবে আর কি করে নেগেটিভ হবে, যদি এই চার্জের ভ্যালু পজিটিভ হয়, তাহলে r ডিসটেন্সে যে পোটেনশিয়ালটা পাওয়া যাবে সেটা পজিটিভ, আর যদি এই চার্জের ভ্যালু নেগেটিভ হয়, তাহলে r ডিসটেন্সে যে পাওয়া যাবে পোটেনশিয়ালটা সেটা নেগেটিভ হবে। মানে ধরো এখানে যদি তোমাদের চার্জ দেওয়া থাকে -q, এবার বলেছে r ডিসটেন্সে এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, 1/4πε0 q বাই r। এটা কিন্তু মনে রাখবে, তার মানে মাইনাস ভ্যালু আসবে, তখন পোটেনশিয়াল কিন্তু নেগেটিভ হতে পারে, ওকে। তাহলে পোটেনশিয়াল মেবি পজিটিভ, মেবি নেগেটিভ, এন্ড জিরো এট ওয়ান কন্ডিশন, যখন কি হবে, যখন তোমাদের আরটা ইনফিনিটি হবে, ওকে। এটা মোটামুটি পোটেনশিয়াল। আর এখান থেকে পোটেনশিয়ালের যদি ইউনিট জিজ্ঞাসা করে, দেখো পোটেনশিয়ালের ইউনিট কি, W বাই হচ্ছে কিউ নট। তো এখান থেকে ইউনিট তোমরা পেয়ে যাবে, ওয়ার্ক ডান বাই হচ্ছে কিউ নট। ওয়ার্ক ডানের কি হয়, ওয়ার্ক ডানের এসআই ইউনিট, এটা তোমরা নিজেরা করবে, এটা একদম সোজা জিনিস। এসআই আর সিজিএস, এখানে ওয়ার্ক ডানের এসআই ইউনিট লিখবে,
বাই হচ্ছে চার্জের এসআই ইউনিট, আর এখানে ওয়ার্ক ডানের সিজিএস ইউনিট লিখবে, বাই হচ্ছে চার্জের সিজিএস ইউনিট। 1 জুল সমান 10⁷ একটু হিন্টস দিয়ে দিলাম, বা নিউটন মিটারও করতে পারো। ওকে, তো এটা মোটামুটি ইলেকট্রিক পোটেনশিয়ালের কনসেপ্ট। আরেকটা জিনিস বলি যে এখান থেকে ধরো অনেকগুলো চার্জ আছে। ওকে, ধরো এখানে Q1 Q2 Q3 Q4 Q5, এবার তোমাদের এখানে পোটেনশিয়াল বের করতে বলেছে। সাপোজ এই পয়েন্টে তোমাদের পোটেনশিয়াল বের করতে বলেছে, এটা Q1, এটা Q2, এটা Q3, এটা Q4, এটা Q5। সাপোজ এটা মাইনাস, তখন কি করবে, এদের ডিসটেন্স গুলো দেওয়া থাকবে, তখন এটার জন্য করবে 1/4πε0 Q1 বাই এটা ধরো R1, Q1 বাই R1, এখানে করবে কি 1/4πε0 মাইনাস Q2 বাই R2, মাইনাস Q2 বাই R2। ওকে, মাইনাস সাইনটা কিন্তু অবশ্যই নেবে। এখানটার জন্য হবে 1/4πε0 Q3 বাই R3, এখানে হবে 1/4πε0 মাইনাস Q4 বাই R4, যদি এই ডিসটেন্সটা R4 হয় আর এটা যদি R5 হয় তাহলে ওখানে হবে 1/4πε0 Q5 বাই R5। ওকে, মানে যদি মাইনাস সাইন দেওয়া থাকে তাহলে কিন্তু মাইনাসটা নেবে। চলো এবার দেখো ইলেকট্রিক পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এই দুটোর একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু দেখে নেওয়া যাক। ওকে, ইলেকট্রিক পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো ধরো এখানে একটা চার্জ আছে Q, এখান থেকে r ডিসটেন্সে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে 1/4πε0। যদি আমি ভ্যালুটা নিই, অনলি আমি ভ্যালুটা নিচ্ছি, তাহলে Q/r²। তাহলে এখান থেকে বলতে পারি আমরা E প্রপোর্শনাল টু 1/r²। আর যদি এই পয়েন্টে পোটেনশিয়াল নিই, পোটেনশিয়াল কত হবে 1/4πε0 Q বাই হচ্ছে r। ওকে, তাহলে Q বাই হচ্ছে r। তাহলে এবার এখান থেকে V প্রপোর্শনালটা হচ্ছে 1/r। তাহলে এই গ্রাফটা যদি আমি প্লট করতে চাই, আচ্ছা যদি আমি একটা গ্রাফই দেখাতে চাই, E r বা ভি আর, দেখো ভি ভার্সেস আর এই গ্রাফটা কেমন হচ্ছে, এটা হচ্ছে পি ভার্সেস ভি এর মতো রেক্টেঙ্গুলার হাইপারবোলা, অ্যাকচুয়ালি এরকম হবে এ, ঠিক আছে। এখন ই ভার্সেস 1/r², এই গ্রাফটা তাহলে কেমন হবে, এই গ্রাফের হচ্ছে স্লোপটা একটু স্টিপ হবে, এরকম স্লোপটা একটু স্টিপ হবে, যেমন এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে ই। ওকে, ভি এর গ্রাফটা একটু এরকম স্ল্যান্ট হয় আর ই এর গ্রাফটা একটু স্টিপ হয়, এটা তোমরা একটু জাস্ট করে রাখবে। ওকে, তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে ভি আর ই এর গ্রাফ। ওকে, চলো নেক্সট। আচ্ছা দেখো অনেক সময় এরকম কোশ্চেন দিতে পারে যে এখানে একটা চার্জ আছে কিউ। ওকে, এখান থেকে তোমাদের কি বলেছে, এখান থেকে এইরকম একটা ডিসটেন্স দেওয়া আছে, ধরো এই ডিসটেন্সটা T1 আর এখান থেকে এই ডিসটেন্সটা T2, এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। তো এবার কোশ্চেনটা কিরকম দিয়েছে, কোশ্চেনটা হচ্ছে যে এইটুকু ডিসটেন্সটা আমাদের একটা ডাইলেকট্রিক দেওয়া আছে যা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K1, আর এইটুকু ডিসটেন্সটা T2 ডিসটেন্সটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া আছে K2। সেম এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে আর পোটেনশিয়াল কত হবে। দেখো যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে কত হবে 1/4πε0 কিউ বাই, আমাদের কিউ বাই হয় এই ডিসটেন্সটা স্কয়ার, কিন্তু এখানে এই ডিসটেন্সটার স্কয়ার, আমাদের তো এখানে দুটো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে দুটো যখন ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া থাকবে তখন কিভাবে করবে, রুট যতটা উইথের যতটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া থাকবে সেটা রুট K1 ইন্টু T1 প্লাস রুট K2 ইন্টু T2 তার হোল স্কয়ার, মানে এই রুটটা শুধু ডাইলেকট্রিক কনস্ট্যান্টের উপর হবে। ওকে, এটা হচ্ছে তার ভ্যালুটা। আর যদি পোটেনশিয়াল বের করতে বলে, পোটেনশিয়াল বের করতে হলে 1/4πε0 রুট K1 T1 প্লাস রুট K2 T2, এটা কিন্তু হোল স্কয়ার হবে না, এটা তোমরা মনে রাখবে। এটা কিন্তু জেই জন্য বা ডাব্লিউবি জেই এদের জন্য কিন্তু বা নিটের জন্য এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আর যদি ডাইলেকট্রিক ধরো পুরোটাই যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে দেয়া থাকে, ধরো পুরোটাই যদি কে থাকে, তার মানে আমাদের কি হচ্ছে K1 ইকুয়াল টু কে আর K2 ইকুয়াল টু কে। ওকে, আর পুরোটা ধরো T1 প্লাস T2 ইকুয়াল টু ধরো T, তখন কিছুই না, তখন হবে 1/4πε0 K কিউ বাই টি স্কয়ার, পুরোটা যদি লেন্থ টি হয় তাহলে টি স্কয়ার। ওকে, তখন শুধু কেটা চলে আসবে। এটা তোমরা বাড়িতে এটা করে দেখবে। ওকে, বাড়িতে করে দেখবে, দেখবে এটা খুব ইজি। আচ্ছা চলো নেক্সট, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেডিং দেবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশনশিপ। দেখো এটা একটু তোমরা বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশনশিপ বা রিলেশন। দেখবে অনেক অনেক বইয়ে লেখা আছে যে ই সমান মাইনাস ডিভি বাই ডিআর, এটা কিন্তু একদম ভুল।
কেন ভুল বলি প্রথমত ই হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ওকে, আর ভি হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তো একটা স্কেলার কোয়ান্টিটির ডিফারেন্সিয়েশন কখনো একটা ভেক্টর কোয়ান্টিটি হতে পারে না। তাহলে আমরা করব কি করে? তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, কোনো কিছু একটা স্কেলার কোয়ান্টিটিকে যদি আমাদের ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্ট করতে হয় তাহলে আমাদের একে কি করতে হয়? গ্রেডিয়েন্ট করতে হয়। মানে ধরো স্কেলার কোয়ান্টিটিটা হচ্ছে y আর ভেক্টর কোয়ান্টিটিটা হচ্ছে ধরো a। তো আমি এখানে a ইকুয়াল টু আমি লিখতে পারি গ্র্যাড অফ y। এই গ্র্যাড অপারেটর এখানে অ্যাপ্লাই করতে হয়, গ্র্যাড অপারেটর, ওকে, এটাকে বলা হয় গ্র্যাড। এই গ্র্যাড অপারেটরটা কি? গ্র্যাড হলো i ক্যাপ ডেল ডেল x প্লাস j ক্যাপ ডেল ডেল y প্লাস k ক্যাপ ডেল ডেল z। এটা তোমরা মনে রাখবে, ওকে। গ্র্যাড অপারেটরটা হলো i ক্যাপ ডেল ডেল x প্লাস j ক্যাপ ডেল ডেল y প্লাস k ক্যাপ ডেল ডেল z। তাহলে ই আর ভি এর মধ্যে রিলেশনশিপটা কি? ই আর ভি এর মধ্যে রিলেশনশিপটা কি তোমরা আস্তে আস্তে করো, দেখো সবই বুঝতে পারবে। প্রথমত বলি এদের রিলেশনশিপ হচ্ছে ই ইকুয়াল টু লেখা হয় মাইনাস অফ গ্র্যাড ভি, ওকে, এটা মনে রাখবে, ই ইকুয়াল টু মাইনাস অফ গ্র্যাড ভি। তা ই এর আমরা তো তিনটে কম্পোনেন্ট পাই, তো এটাকে আমি লিখছি ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে ই জেড কে ক্যাপ, ওকে, ইকুয়াল টু এই গ্র্যাডটার জায়গায় আমি লিখছি আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এগুলোকে বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন ডেল ইউজ করা হয়। মানে যদি ডিডিএক্স করি আর এখানে ডেল ডেল এক্স করি, দেখো ডিফারেন্সটা কি রকম। ধরো তোমাদের বলেছে 2x স্কয়ার প্লাস 5y স্কয়ার প্লাস 6 এর বা 2x স্কয়ার প্লাস 5y স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করো। যদি আমি ddx করি 2x স্কয়ার প্লাস 5y স্কয়ার, ওকে, তাহলে কি হবে? তাহলে দেখো এর ডিফারেন্সিয়েশন হবে কত? 4x প্লাস 5 2y ইনটু dy বাই dx। মানে তখন এটাকে কনসিডার করা হবে, এইভাবেই তো করা হয়। আর কিন্তু যদি ডেল করা হয় তখন এই টার্মটাকে পুরো কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়, এই টার্মটাকে পুরো কনস্ট্যান্ট ধরে নেওয়া হবে। মানে ডেল ডেল এক্স অফ দিস ওয়ান করলে এটা হয়ে যায় অনলি 4x, ওকে। এইটা কিন্তু তোমরা মনে রাখবে, এইটাই ddx আর ডেল ডেল এক্স এর মধ্যে বেসিক ডিফারেন্স, ওকে। তো চলো নেক্সট আমাদের যেটা চলছিল সেটাতেই আবার ফিরে যাওয়া যাক। তো দেখো এরপর আমি কি করছি, এই দিকটা যেমন আছে থাক, এই দিকটা লিখছি মাইনাস এই ভিটা এটার সাথে আসবে, এই ভিটা এটার সাথে আসবে, এই ভিটা এটার সাথে আসবে, মানে মাইনাস আই ক্যাপ ডেল ভি ডেল এক্স, ওকে, মাইনাস জে ক্যাপ ডেল ভি ডেল ওয়াই মাইনাস কে ক্যাপ ডেল ভি ডেল জেড, ওকে। এবার আমি কি করতে পারি? এগুলো কম্পোনেন্ট গুলো ইকুয়াল করতে পারি, মানে এই দিকে আই ক্যাপের সাথে এই দিকে আই ক্যাপ ইকুয়াল করতে পারি, এইদিকে জে ক্যাপের সাথে জে ক্যাপ ইকুয়াল করতে পারি, কে ক্যাপের সাথে কে ক্যাপ ইকুয়াল করতে পারি। যদি ইকুয়াল করি তখন আমরা যে রিলেশনটা পাই সেটা হচ্ছে ই এক্স সমান মাইনাস ডেল ভি ডেল এক্স, ওকে, ই ওয়াই সমান মাইনাস ডেল ভি ডেল ওয়াই আর ই জেড সমান হচ্ছে মাইনাস ডেল ভি ডেল জেড। এই যে এইটা হচ্ছে আমাদের মেন, এইটা হচ্ছে আমাদের মেন, ওকে। মানে এইভাবে কম্পোনেন্ট গুলো বের করতে হয়। এবার তোমাদের বইয়ে যেহেতু অনেক সময় জেনারেল কেস দেওয়া থাকে, তো জেনারেল কেসে আমরা এটাকে এইভাবে লিখতে পারি ই ভেক্টরের মড ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল আর, যেখানে আরটা এমনি নর্মাল ধরে নেওয়া হয়, ওকে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এই পার্টটা মনে রাখবে, ওকে। ধরো তোমাদের একটা কোশ্চেনে ভি দেওয়া আছে, ভি গিভেন, ওকে, কিরকম ফরমেশনে দেওয়া আছে? একটা এক্স ওয়াই রিলেশনের ফরমেশনে দেওয়া আছে। তখন তোমাদের বের করতে হবে ইটা কত। তো প্রথমে তোমরা ex বের করবে, ey বের করবে, ez বের করবে, তারপরে ভেক্টর লিখবে, তারপরে যদি এর ভ্যালুটা বের করতে যায় তখন আমাদের যা ভেক্টরের ভ্যালু বের করার সময় যে কন্ডিশন আছে ex স্কয়ার প্লাস ey স্কয়ার প্লাস ez স্কয়ার, ওকে, এইভাবে তোমরা করবে। এটা কিন্তু মেইন। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো? তো চলো এখান থেকে একটা নিউমেরিক্যাল তোমাদের দেখিয়ে দিই যাতে তোমরা বুঝতে আরো ক্লিয়ার হয়। দেখো এখানে একটা প্রবলেম দেয়া আছে, the electric potential at any point v equal to 4x square volt, the electric field at point 1,0,2 is। তো দেখো আমাদের ভিটা দেয়া আছে কত? 4x স্কয়ার, ওকে। কিছু করতে হবে না, প্রথমে তোমরা কি করবে? ex বের করো, ey বের করো, ez বের করো। দেখো ex সমান আমরা জানি ডেল ভি ডেল এক্স, ey সমান ডেল ভি ডেল ওয়াই আর ez সমান মাইনাস ডেল ভি ডেল জেড। ভি এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে এখানে মাইনাস ডেল ডেল এক্স অফ 4x স্কয়ার কত হবে? 8x, ওকে। এখানে হবে মাইনাস ডেল অফ 4x স্কয়ার বাই ডেল ওয়াই। দেখো আমি তোমাদের তখনই বললাম
যদি এখানে y এর টার্ম থাকে তবেই ডিফারেন্সিয়েশন হবে, তাছাড়া কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে 0, আর এটা হবে মাইনাস ডেল অফ 4x² বাই ডেল z, এটাও 0 হবে কারণ এখানে তো z এর কোনো টার্মই নেই, তো এগুলো কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়। তার মানে আলটিমেট তোমাদের এই ভেক্টরটা কত আসবে, exi ক্যাপ প্লাস ey j ক্যাপ প্লাস ez k ক্যাপ। ওকে, সরি এখানে মাইনাস আছে সামনে, তাহলে এখানে মাইনাস 8x হবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে মাইনাস 8x i ক্যাপ, ওকে, ই ভেক্টর, বাকি টার্মগুলো তো 0। এবার আমাদের পয়েন্টটা কত বলে দিয়েছে, পয়েন্টটা হচ্ছে 1, 0, 2, মানে এটা আমার x এর ভ্যালু, এটা y এর ভ্যালু, আর এটা z এর ভ্যালু। তাহলে এখানে শুধু আমাদের x আছে, তার মানে ওখান থেকে শুধু x এর ভ্যালুটা দেবো, তার মানে মাইনাস 8 × 1 i ক্যাপ মানে মাইনাস 8 i ক্যাপ। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত, ইলেকট্রিক ফিল্ডটা কত হচ্ছে মাইনাস 8 i ক্যাপ। ওকে, তার মানে আমাদের এখানে ইলেকট্রিক ফিল্ডটাই বের করতে বলেছে at point 1, 0, হচ্ছে 2। তাহলে 1, 0, 2 তে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কত আসছে মাইনাস 8। ওকে, মাইনাস 8 i ক্যাপ। তার মানে এই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হচ্ছে মাইনাস x অ্যাক্সিসের দিকে। ওকে, তো এরকম মতো ভ্যারাইটি টাইপের প্রবলেম আছে, তোমরা একটু যার কাছে যা বই আছে সেই বই করবে, একই প্রসেস ফলো করবে, প্রসেসটা কোনো রকম ই করার চেষ্টা নেই। আর যদি এর ভ্যালুটা বের করতে বলতো, কিছুই না, এই তো √8 তার হোল স্কয়ার, তার মানে 8 আসবে। ওকে, যদি ভ্যালুটা বের করতে বলে, এখানে দেখো যদি এই প্রবলেমটাই যদি একটু চেঞ্জ করে দেওয়া হয়, ধরো 4x² প্লাস 5y² প্লাস 6z² এরকম দিয়ে দিল প্রবলেমটা, তাহলে প্রবলেমটা এবার কিন্তু এই ex টা ey আর ex টা সেমই থাকবে, কারণ ex যখন করবে, আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, দেখো আমি ধরো ez করছি, ez মানে আমরা জানি মাইনাস ডেল ভি ডেল জেড। ওকে, তাহলে মাইনাস ডেল জেড, ভি এর ভ্যালুটা এখানে লিখতে হবে কত, 4x² প্লাস 5y² প্লাস 6z²। ওকে, এই টার্মটা 0 কারণ এটা জেড এর কোনো ইয়ে নেই, এই টার্মটাও 0 কারণ এখানে জেড এর কোনো টার্ম নেই, শুধু 6z² মানে মাইনাস 12z হবে। ওকে, তাহলে তখন টা কিন্তু আমাদের পাওয়া যাবে কত, মাইনাস 12z। তো তোমরা এই অঙ্কটাই, এই ভি এর ভ্যালু এটা দেওয়া আছে, তোমরা এই পয়েন্টে তোমাদের টা বের করে দেখাবে, প্রথমে ex বের করবে, ey বের করবে, ez বের করবে, তারপর এইভাবে লিখবে, লেখার পর এই 1, 2 এই 1, 0, 2 ওর ভ্যালুগুলো পুট করবে, তারপরে এই বেরোবে, এই ভেক্টর বেরোবে, তারপরে এর মড বের করবে কি করে, √ex² প্লাস ey² প্লাস ez²। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু করতে পারবে। তো এইরকম টাইপের প্রবলেম কিন্তু আসতে পারে পরীক্ষায়। ওকে, চলো এবার যে নেক্সট আমাদের যে করতে হবে সেটা হচ্ছে কিছু তোমাদের পার্টিকুলার কিছু দিয়ে দেবে, কিরকম, যেমন হচ্ছে ধরো একটা ইনফাইনাইট রিং, একটা ইনফাইনাইট সেমি সার্কুলার রিং, ইনফাইনাইট ডিস্ক, তারপরে হচ্ছে তোমার ইনফাইনাইট একটা ওয়েভ। তো এদের জন্য ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল কত হয় বের করতে হবে। এগুলো কিন্তু গস থিওরেম অ্যাপ্লাই করেও করা যায়, কিন্তু তোমাদের এগুলো জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এগুলো ডেরিভেশনস কিছু করতে হবে না, জাস্ট জিনিসটা কি ওটা মনে রাখলেই হবে, আর ওদের ফর্মুলাগুলো, কারণ এখান থেকে ডিরেক্ট ফর্মুলা থেকেই তোমাদের নিউমেরিক্যাল দেবে, কারণ পরীক্ষাতে এতটা এনাফ টাইম থাকে না যে ওখানে বসে ওটাকে ডেরিভেশনস করে তারপর সেটাকে তোমরা করতে পারবে। তোমরা জাস্ট ফর্মুলাটা মনে রাখবে, তারপরে ওখান থেকে তোমাদের করতে হবে। ওকে, তো মোটামুটি আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো, এই রিলেটেড তোমরা কিন্তু বাড়িতে অনেক প্র্যাকটিস করো। তো চলো দেখে নেওয়া যাক, এরপরে হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিছু ভ্যারাইটি টাইপের অবজেক্টের জন্য বা এর জন্য আমরা করব। দেখো, স্ট্রেট কন্ডাক্টরের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল বের করতে হবে। তো দেখো এখানে আমি একটা স্ট্রেট কন্ডাক্টর নিয়েছি। ওকে, এই কন্ডাক্টরটার লেন্থ হচ্ছে এল, এই দিকটা আর এই দিকটা। এবার এখানে আমি বলি, ধরো এই স্টেট যে কন্ডাক্টরটা নিয়েছি এটাতে টোটাল চার্জ যে আছে সেই টোটাল চার্জটা ধরো কিউ, আর এটার লেন্থ হচ্ছে এল। তাহলে এখানে ল্যামডা সমান কি হয়, ল্যামডাটাকে বলা হয় লিনিয়ার চার্জ ডেনসিটি, সেটা সমান হচ্ছে টোটাল চার্জ বাই হচ্ছে লেন্থ। ওকে, এটা তোমরা মনে রাখবে, ল্যামডা সমান কিউ বাই এল। এবার কি করা হচ্ছে, এদের এই মাঝ পয়েন্ট থেকে এই আর ডিস্টেন্সে আমাদের এই পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। দেখো এই দুটো এন্ড যে আছে, এই দুটো এন্ড, এই এন্ডটার সাথে আলফা অ্যাঙ্গেল করেছে আর এই এন্ডটার সাথে বিটা অ্যাঙ্গেল করেছে। ওকে, তো ইলেকট্রিক ফিল্ডের দুটো কম্পোনেন্ট পাওয়া যায়, একটা অ্যালং ওয়াই অ্যাক্সিস পাওয়া যাবে যেটাকে আমরা ইএক্স বলবো, আর অ্যালং এক্স অ্যাক্সিস পাওয়া যাবে যেটাকে ইওয়াই বলবো। তো এখানে ইএক্স এর ভ্যালু কত হয়, ইএক্স এর ভ্যালু হয় ইএক্স ইকুয়াল টু কে, কে মানে কিন্তু ওই 1/4πε0। ওকে, কে ল্যামডা, ল্যামডা মানে একটু আগেই বললাম, বাই আর ব্র্যাকেটে সাইন আলফা প্লাস সাইন বিটা। ওকে, ইওয়াইটা কত হবে, কে ল্যামডা বাই আর ব্র্যাকেটে হচ্ছে কস বিটা মাইনাস কস আলফা। ওকে, এই দুটো কিন্তু মনে রাখবে।
আর যদি এই পয়েন্টে পোটেনশিয়াল বের করতে বলে, পোটেনশিয়াল বিভব কত হবে সেটা মনে রাখবে, ল্যামডা বাই 2 পাই এপসিলন নট লগ বেসে ই রুট আন্ডার আর স্কয়ার প্লাস এল স্কয়ার মাইনাস 1 বাই রুট আন্ডার আর স্কয়ার প্লাস এল স্কয়ার প্লাস 1। ওকে, আচ্ছা এরপরে দেখো এখান থেকে আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে ইফ আলফা ইকুয়াল টু বিটা। এখান থেকে বলো তো যদি আলফা ইকুয়াল টু বিটা হয় তাহলে আমাদের ইএক্স টা কত হবে। তাহলে ইএক্স টা আমি আলফার টার্মসেও বলতে পারি, বিটা টার্মসেও বলতে পারি। মানে তখন আলফা ইকুয়াল টু বিটা হয়ে গেলে তখন চলে আসবে 2k ল্যামডা বাই আর ইনটু হচ্ছে sin আলফা। ওকে, 2k ল্যামডা বাই আর ইনটু হচ্ছে sin আলফা। আর যদি তাহলে ইওয়াই টা কত হবে, দেখো ইওয়াই আলফা ইকুয়াল টু বিটা হলে এটা তো 0 হয়ে যাবে, ইওয়াই টা 0। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন আসবে, যদি এটা ইনফাইনাইটলি লং হয়, ইনফাইনাইটলি লং মানে কি, এল এর ভ্যালুটা কত হবে। দেখো ইনফাইনাইটলি লং মানে এল টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি মানে এটাও উপর দিয়ে চলে যাবে এটাও নিচ দিয়ে চলে আসবে, মানে তখন এই কন্ডিশনে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, পাই বাই 2। তাহলে তোমরা বলো তো এখান থেকে আলফা ইকুয়াল টু বিটা যদি পাই বাই 2 হয় তাহলে ইএক্স এর ভ্যালু কত হয়, ইএক্স এর ভ্যালু কত হয়। দেখো যদি আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু পাই বাই 2 হয় তার মানে এখানে sin 91 হয়ে যাবে, তার মানে তখন ইএক্স টা কত চলে আসবে, 2k ল্যামডা বাই আর। সিম্পল, এই যে 2k ল্যামডা বাই হচ্ছে আর, এখানে কিন্তু আর স্কয়ার না, 2k ল্যামডা বাই হচ্ছে আর। আর ইওয়াই টা কত হবে, ইওয়াই টা 0। তার মানে আলটিমেট আমাদের যদি এখানে অনেক সময় k টার্মসে না দেয়া থাকে, এখান থেকে ইওয়াই টা 0 হয়ে গেল আর ইএক্স টা, তার মানে এখানে ইএক্স টাই হবে নেট ইলেকট্রিক ফিল্ড। এবার যদি এখানে k এর ভ্যালুটা পুট করতে হয়, k এর ভ্যালুটা যদি আমি পুট করে দিই তাহলে এখানে পেয়ে যাবো 2 বাই 1 বাই 4 পাই এপসাইলন নট, এখানে ল্যামডা বাই হচ্ছে কত আর, এখান থেকে একটা 2 কেটে যাবে। ওকে, তাহলে কত হবে, ইএক্স সমান কত হবে, ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর। দেখো ইএক্স টা হবে বা নেট ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, 2 ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ইনটু হচ্ছে আর। এবার এখান থেকে অনেক কন্ডিশন দিতে পারে, এরকমও দিতে পারে যে আলফা সমান 0 হলো কিন্তু বিটা সমান হচ্ছে পাই বাই 2, মানে সেমি ইনফাইনাইট, এটাকে বলা হয় সেমি ইনফাইনাইট, মানে একদিকটা নেই আর একদিকটা পুরো ইনফাইনাইট। তখন আলফা যদি 0 হয় আর বিটা যদি পাই বাই 2 হয় তাহলে তোমরা এখান থেকে ইএক্স আর ইওয়াই টা বের করে নেট ইলেকট্রিক ফিল্ডটা তোমরা বাড়িতে করে দেখাবে যে টোটাল কত হচ্ছে। ওকে, তাহলে এই কন্ডিশনটাও দিতে পারে বা এর উল্টো কন্ডিশনও দিতে পারে যে বিটা ইকুয়াল টু 0 আলফা সমান পাই বাই 2, এগুলোকে বলা হয় সেমি ইনফাইনাইট। তোমরা এগুলো কিন্তু গস থিওরেমের অ্যাপ্লিকেশনেও করতে পারবে, এগুলো গস থিওরেমের অ্যাপ্লিকেশনেও আছে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে ই থেকে আমরা ভিটা বের করব কি করে। দেখো ই সমান মাইনাস ডিভি বাই ডিআর, ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু ভি চলে আসবে, কিন্তু তোমাদের যেহেতু এগুলো ক্যালকুলেশন করতে লাগবে না, তোমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে আর এই জিনিসটা মনে রাখবে তাহলেই হবে। ওকে, তাহলে ইএক্স ইওয়াই। আচ্ছা এখন কোশ্চেন হতে পারে যে আমি ইলেকট্রিক ফিল্ডের জন্য ইএক্স ইওয়াই পেলাম, তাহলে পোটেনশিয়ালের জন্য ভিএক্স ভিওয়াই পাবো না, কেন পাবো? পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি, তার কোনো কম্পোনেন্ট নেই, তার জাস্ট একটাই কম্পোনেন্ট, সেটা হচ্ছে ভি। ভি কত হবে, ল্যামডা ইকুয়াল টু 2 পাই এপসিলন নট লগ ই বেসে রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এল স্কয়ার মাইনাস হচ্ছে 1। আচ্ছা এই দুটো কন্ডিশন কিন্তু তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, এই দুটো কন্ডিশনও কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবে। ওকে, চলো তাহলে নেক্সট দেখো, এখানে একটা চার্জ সার্কুলার লিঙ্ক নেওয়া আছে, এখানটা একটা চার্জ সার্কুলার লিঙ্ক নেওয়া আছে। এবার এর রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, এখানটা আমি একটু স্মল চার্জ কনসিডার করেছি ডিকিউ। এবার ডিকিউ থেকে আমি এখানে এই পয়েন্টে ধরো একটা পজিটিভ চার্জ আছে, তাহলে এর এই দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে ডিই। সেন্টার থেকে এই যে পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিসটেন্সটা হচ্ছে এক্স। ওকে, বা পি পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে এক্স। তো এবার দেখো আমি যদি এখানে একটা কনসিডার করি ডিকিউ, তাহলে ডিকিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে আসবে ডিই, তো এর দুটো কম্পোনেন্ট পাওয়া যাবে, এদিকে হবে ডি কস থিটা আর এদিকে হবে ডি সাইন থিটা। সাইমেন্টাসলি আমি যদি এখানে আরেকটা ডিকিউ নিই তাহলে এর জন্য এইদিকে ডি কাজ করবে, তো তার আবার দুটো কম্পোনেন্ট, এইদিকে একটা পাবো ডি কস থিটা আর এদিকে পাবো ডি সাইন থিটা। তো ডি সাইন থিটা ক্যান্সেল করে দেয়, এইদিকে যেটা হবে সেটা হচ্ছে 2 ডিই কস থিটা। তো ওগুলো যদি আমি ক্যালকুলেশন করে যদি আমি ভ্যালুটা পাই তাহলে ই এর ভ্যালুটা কত পাবো, কে কিউ এক্স, কিউটা হচ্ছে এর যদি টোটাল চার্জ কিউ হয় তাহলে কে কিউ এক্স, এক্স হচ্ছে সেন্টার থেকে এক্স ডিসটেন্সে বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার তার হোল টু দি পাওয়ার 3/2। ওকে, এটা হচ্ছে ফর্মুলাটা। এটা তোমরা করতে পারো গস থিওরেমের অ্যাপ্লিকেশন দিয়েও করতে পারো, কিন্তু এই ফর্মুলাটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের মনে রাখতেই হবে। আচ্ছা সেকেন্ড হচ্ছে যে তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল কি হবে,
পোটেনশিয়াল হচ্ছে 1/4πε0 q বাই √r² প্লাস x²। এবার এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে যদি বলা হয় এখান থেকে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেন্টারে ইলেকট্রিক ফিল্ড, তার মানে এট সেন্টারে হচ্ছে x = 0, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা দেখো এখানে যদি x এর ভ্যালু 0 বস করে দেওয়া হয় পাতি কথায় 0, কারণ ওখানে 0 এর সাথে যাই মাল্টিপল করা হয় 0 হয়। কিন্তু পোটেনশিয়ালটা কত হবে, দেখো পোটেনশিয়ালের ক্ষেত্রে এই টার্মটা 0 হবে, তার মানে v সমান হয়ে যাবে 1/4πε0 q বাই √r², মানে শুধু r হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু পোটেনশিয়ালটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে। কতটা অবধি কনস্ট্যান্ট থাকবে, একদম পুরো এই যতটা সারফেস অবধি আছে ততটা অবধি পুরো কনস্ট্যান্ট থাকবে। ওকে, দেখো এখান থেকে আরো একটা জিনিস বলতে পারো, E সমান আমরা কি জানি, যদি ম্যাগনিটিউড অফ E সমান আমরা জানি -dv/dr, ওকে, বা dv/dx কিছু একটা বলতে পারো। এবার যদি E টা 0 হয়, তো কোনো কিছু ডিফারেন্সিয়েশন যদি 0 হয় তাহলে সেই টার্মটা কি হয়, অলওয়েজ কনস্ট্যান্ট হয়। ওকে, এটা তোমরা মনে রাখবে। এবার এখান থেকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ডিসটেন্সটা যদি r/√2 হয়, মানে এই রেডিয়াসটা যদি r হয় আর এই ডিসটেন্সটা যদি r/√2 হয়, তখন ওই ইলেকট্রিক ফিল্ডটা কত হবে এটা তোমরা মনে রাখবে। তখন ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম হবে এবং তখন কত হবে এটা তোমরা বের করবে। আর এখান থেকে আরেকটা জিনিস পড়তে পারে, যদি x এর ভ্যালুটা r হয়, মানে এই যে ডিসটেন্সটা নেওয়া আছে সেটা যদি এই রেডিয়াস বা ব্যাসার্ধের সাথে সমান হয়, তখন আমাদের ইলেকট্রিক ফিল্ড কত হবে এবং পোটেনশিয়াল কত হবে। ওকে, এটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, ইলেকট্রিক ফিল্ড ও পোটেনশিয়াল কত হবে। ওকে, চলো নেক্সট একটা বডি আছে, সেটা কি, সেটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। তার আগে একটা জিনিস বলে নি, সারফেস চার্জ ডেনসিটি ব্যাপারটা কি। ধরো এখানে একটা তুমি এরিয়া নিয়েছো, ওকে, এর এরিয়াটা হচ্ছে a, আর এখানটায় টোটাল চার্জ আছে q, তো সারফেস চার্জ ডেনসিটি নাথিং বাট টোটাল চার্জ বাই হচ্ছে এরিয়া। মনে রাখবে, সারফেস চার্জ ডেনসিটি মানে হচ্ছে টোটাল চার্জ বাই এরিয়া। দেখো ধরো এখানে একটা ইনফাইনাইট প্লেন শিট আছে, ওকে, ইনফাইনাইট প্লেন শিট, এর টোটাল চার্জ হচ্ছে +q। তো এই প্লেন শিট থেকে r ডিসটেন্সে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয়, যদি এর সারফেস চার্জ ডেনসিটি সিগমা হয়, σ/2ε0 r ক্যাপ। ওকে, আচ্ছা যদি এটাই যদি -q চার্জ থাকতো, তাহলে এখানে কিন্তু ফর -q এটা হচ্ছে σ/2ε0 r ক্যাপ। ওকে, মাইনাস মানে তখন কিন্তু এই দিকে হতো। আর এই প্লেন শিটটার জন্য পোটেনশিয়াল কত হবে, পোটেনশিয়াল হচ্ছে -σr/2ε0 c। এগুলো কিন্তু ক্যালকুলেশন গস থিওরেম দিয়ে করা যায়, তোমরা জাস্ট এটা মনে রাখবে, পরে আমি গস থিওরেম দিয়েও বলবো এগুলো। কিন্তু এখান থেকে যেটা পড়বে, মেন যেটা পড়বে সেটা কি, সেখান থেকেই আমাদের কোশ্চেন আসবে। কিরকম দেখো, তাহলে এটা কিন্তু মনে রাখবে σ/2ε0। ওকে, কিরকম দেখো, ধরো এখানে একটা তোমার প্লেন শিট দেয়া আছে, ওকে, আর এখানে একটা প্লেন শিট দেয়া আছে, এরকম দুটো প্যারালাল রাখা আছে প্লেন শিট, দুটোরই চার্জ হচ্ছে প্লাস। ওকে, দুটোরই চার্জ হচ্ছে প্লাস। তো এর সারফেস চার্জ ডেনসিটি σ1, এর সারফেস চার্জ ডেনসিটি σ2। ওকে, এবার দেখো তোমাদের এখানে একটা পয়েন্ট দিল, বললো P, এদের মাঝখানে একটা পয়েন্ট দিল Q, আর এখানে একটা পয়েন্ট দিল R। এই তিনটে পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। দেখো আমার যে কোনো একটা আমরা যখন প্লেন শিট নিই, এর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু বোথ সাইডই বেরোবে, এর এইদিকেও বেরোবে, এর এইদিকেও বেরোবে, যদি সেটা প্লাস চার্জ হয়, আর যদি সেটা মাইনাস হয় তাহলে এর বোথ সাইডে এইভাবে ঢুকবে। তো দেখো এর থেকে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের হবে এর থেকে, সেটা কত, σ/2ε0। ওকে, কোন দিকে হবে, এর যদি এইদিকে যায় তখন r ক্যাপ হবে, এর যদি এইদিকে যায় তখন -r ক্যাপ হবে। ওকে, মানে এটা যদি আমাদের প্লেন শিট হয়, যখন প্লেন, ধরো এটা প্লেন শিট, এরকম আমি প্লেন শিটটা ড্র করলাম, এর এইদিকে যখন নেবো তখন হবে σ/2ε0 r ক্যাপ নেবো, আর যদি এইদিকে নিই তাহলে কত হবে, σ/2ε0 -r ক্যাপ। ওকে, তাহলে এবার দেখো আমাদের বলেছে যে P পয়েন্টে আমাদের নেট ফিল্ড বের করতে হবে, নেট ইলেকট্রিক ফিল্ড আমাদের P পয়েন্টে বের করতে হবে। তো দেখো এই আমাদের যে এই σ1 যা সারফেস চার্জ ডেনসিটি, তার জন্য আমাকে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হয়, এর জন্য সেটা যদি E1 হয় সেটা এদিকে হবে, আর এইটার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু এদিকে হবে E2। ওকে, তার মানে σ1 এর জন্য আমাদের লেফট সাইডে হচ্ছে E1, আর σ2 এর জন্য আমাদের লেফট সাইডে হচ্ছে E2। তাহলে এখন আমাদের P পয়েন্টে টোটাল কত হবে। দেখো P পয়েন্টে যদি টোটাল করতে চাই, তাহলে আমাদের E টোটাল ইকুয়াল টু আমাদের কত হবে, E1 প্লাস E2। ওকে,
এবার ধরো আমি এই দিকটা আমি মাইনাস ধরছি, মানে মাইনাস আই ক্যাপ ধরছি, আর এই দিকের ডিরেকশনটা আমি প্লাস আই ক্যাপ ধরছি। ওকে, তাহলে এখানে E1 সমান কত হবে, সিগমা 1 বাই 2 এপসাইলন নট মাইনাস আই ক্যাপ। ওকে, এখানে হবে কত, সিগমা বাই 2 এপসাইলন নট, এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ, কারণ দুটোই মাইনাস। তো এখানে আলটিমেট হয়ে যাবে সিগমা 1 প্লাস সিগমা 2 বাই 2 এপসাইলন নট। ওকে, সিগমা 1 প্লাস সিগমা 2 বাই 2 এপসাইলন নট ইনটু হচ্ছে মাইনাস আই ক্যাপ। এটা আমাদের হবে পি পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে পি পয়েন্টে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে, সিগমা 1 বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা 2 বাই 2 এপসাইলন নট ইনটু হচ্ছে মাইনাস আই ক্যাপ। এখন এখান থেকে দিতে পারে ইফ সিগমা 1 ইকুয়াল টু সিগমা 2। ধরো সিগমা 1 যদি সিগমা 2 হয়, তাহলে এখানে আলটিমেট কি হয়ে যাবে, এখানে 2 সিগমা 1 হয়ে যাবে, আর নিচে হবে 2 এপসাইলন নট। তাহলে 2 কেটে যাবে, মানে হবে আইদার হবে সিগমা 1 বাই এপসাইলন নট মাইনাস আই ক্যাপ, বা এটা হতে পারে সিগমা 2 বাই এপসাইলন নট ইনটু হচ্ছে মাইনাস আই ক্যাপ। ওকে, আর যদি ডিরেকশন না বলে তাহলে তো সেমই হলো। এরপর হচ্ছে আর পয়েন্টে, দেখো আর পয়েন্টে তাহলে কি হবে, আর পয়েন্টে এর জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে হবে, আর এর জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে হবে। ওকে, তাহলে এর ক্ষেত্রে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, এর ক্ষেত্রে নেট ইলেকট্রিক ফিল্ড E1 প্লাস E2 হবে। তারপরে E1টা, এবার দেখো E1 মানে এর তখন এই ডিরেকশনে কাজ করছে, মানে তখন আই ক্যাপ হবে। তার মানে আমি বলতে পারি কি, এখানে সিগমা 1 বাই 2 এপসাইলন নট এটা হচ্ছে আই ক্যাপ, প্লাস এটা হবে সিগমা 2 বাই 2 এপসাইলন নট, এটাও হবে আই ক্যাপ। ডিরেকশনটা কিন্তু অবশ্যই ম্যাটার করে। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে হবে তোমার সিগমা 1 প্লাস সিগমা 2 বাই 2 এপসাইলন নট ইনটু হচ্ছে আই ক্যাপ। ওকে, এটা আমাদের নেট হলো। এবার এখানেও সেম হতে পারে যে যদি সিগমা 1 ইকুয়াল টু সিগমা 2 হয়, কিন্তু মুশকিলটা হচ্ছে এই মাঝ পয়েন্টে। মাঝ পয়েন্টে কি হবে, দেখো মাঝ পয়েন্টে এটার জন্য ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে হবে, এটার জন্য ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে হবে। মানে এটার জন্য আমি এইদিকে ধরবো, এটার জন্য এইদিকে ধরবো। প্লেন শিট, তো প্লেন শিট ধরো এই খাতার এই বোর্ডের ওপরের দিকে আর বোর্ডের ওই দিকে। তাহলে এখন এখানে ইলেকট্রিক ফিল্ড কি রকম ভাবে ক্যালকুলেট করব, দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড ধরে নিচ্ছি যে সিগমা 1 গ্রেটার দেন সিগমা 2 নেট। তো নেট ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ইকুয়াল টু আমাদের হবে E1 প্লাস E2, এটাই আমাদের হয়। কিন্তু এখানে E1 এর জায়গায় আমি লিখবো কত, সিগমা 1 বাই 2 এপসাইলন নট, এটা হবে আই ক্যাপ, প্লাস এটা হবে সিগমা 2 বাই 2 এপসাইলন নট মাইনাস আই ক্যাপ। এইটি তোমাদের কিন্তু মনে রাখতে হবে, মাইনাস আই ক্যাপ। তো এখান থেকে আমি দেখো, তাহলে আমি যদি মাঝে নিয়ে আসি, তাহলে এটা যাবে সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2 এপসাইলন নট, এটা হচ্ছে আই ক্যাপ। ওকে, যদি এই সিগমা 1 এর ভ্যালুটা বেশি হয়, কিন্তু যদি এই সিগমা 2 এর ভ্যালুটা বেশি হয়, তখন কিন্তু এটা কিন্তু মাইনাস চলে আসবে। মানে যদি ধরো ইফ সিগমা 2 গ্রেটার দেন সিগমা 1, যদি এটা দেয়া থাকে সিগমা 2 গ্রেটার দেন সিগমা 1, মানে তখন এটা ডমিনেট করবে, তার মানে তখন এই ভ্যালুটা তোমাদের বেশি হবে, মানে তখন সিগমা 2 মাইনাস সিগমা 1 হবে, কিন্তু আই ক্যাপ হবে। ওকে, তো এটা তোমরা মনে রাখবে। আর একটা জিনিস দেখো, এখান থেকে যদি এই দুটো ইকুয়াল হয়ে যায়, এই কন্ডিশনে যদি সিগমা 1 ইকুয়াল টু সিগমা 2 ইকুয়াল হয়ে যায়, তাহলে তখন কিন্তু নেট ইলেকট্রিক ফিল্ড কত চলে আসবে, 0 চলে আসবে। তার মানে মাঝখানে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড কত আসবে, মাঝখানে নেট ইলেকট্রিক ফিল্ড 0 আসবে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, এই প্রবলেমটাই একটু ঘুরিয়ে যদি দেয়, প্রবলেমটা একটু ঘুরিয়ে দিল, এটা যদি মাইনাস চার্জ দিয়ে দেয় তাহলে কি হবে, তাহলে তোমরা এটা করে দেখবে। ওকে, দেখো যদি ধরো এটাই মাইনাস চার্জ দিয়ে দেওয়া হয়, আর এটাতেও মাইনাস চার্জ দিয়ে দেওয়া হলো। ওকে, তাহলে এবার কি হবে, এবার দেখো এই পয়েন্টে এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ঢুকবে, এর এই দিক থেকেও ঢুকবে, এই চার্জার জন্য ইলেকট্রিক ফিল্ড ঢুকবে, এখানেও ঢুকবে। তাহলে এবার এই পয়েন্টে যখন আমি কনসিডার করব, এই পি পয়েন্টে দেখো এর জন্য ইলেকট্রিক ফিল্ড ঢুকছে, মানে এইদিকে যাচ্ছে, আর এর জন্য ইলেকট্রিক ফিল্ড ঢুকছে, এদিকে যাচ্ছে। আবার এখানে যখন করব, তখন এই আর পয়েন্টে যখন আমি কনসিডার করব, আর পয়েন্টে তখন এর জন্য ইলেকট্রিক ফিল্ড ঢুকবে, আবার এর জন্য ইলেকট্রিক ফিল্ড ঢুকবে। ওকে, কিন্তু মাঝের পয়েন্টে যখন করব, তখন কি হবে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড ঢুকছে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড ঢুকছে, আর এর জন্য ইলেকট্রিক ফিল্ড ঢুকবে, মানে তখন কিন্তু এটা ঢুকবে আর এটাও ঢুকবে, মানে তখনও কিন্তু মাইনাস হবে। আর মাইনাস হয়ে যদি ইকুয়াল হয়, তাহলে ইকুয়াল হলে কিন্তু এটা 0 হবে। ওকে, এটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। যদি মাইনাস দিয়ে হয় তাহলে কি হবে, ওকে, মাইনাস দিয়ে হলে কি হবে প্র্যাকটিস করো, আর এইভাবে তোমরা কিন্তু করার চেষ্টা করো ভেক্টর দিয়ে, তাহলে খুব ইজি হবে। চলো নেক্সট, এটাই যদি কন্ডাক্টিং শীট অফ চার্জ হয়, কন্ডাক্টিং শীট অফ চার্জ যদি এরকম হয়, মানে ধরো এই একটা চার্জ নিলে, এটা কন্ডাক্টিং শীট অফ চার্জ। তো এখান থেকে আর ডিস্টেন্সে তখন কি হবে,
এখান থেকে আর ডিসটেন্স তখন কিছুই না, তখন হয়ে যাবে কত সিগমা বাই অনলি এপসাইলন নট আর ক্যাপ। ওকে, আর পোটেনশিয়ালটা কত হয় বলো? পোটেনশিয়াল যেটা হয় মাইনাস সিগমা আর বাই এপসাইলন নট, এই যে প্লাস সি, এটা কনস্ট্যান্ট দিতে হয় এটা ইন্টিগ্রেশন করলে। ওকে, তো যদি কন্ডাক্টিং সিট অফ চার্জ হয়, কন্ডাক্টিং সিট অফ চার্জের ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ড হয় সিগমা বাই এপসাইলন নট, আর এর ক্ষেত্রে পোটেনশিয়ালটা হয় মাইনাস সিগমা এপসাইলন নট প্লাস হচ্ছে সি। ওকে, এরপরে নেক্সট চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার। এবার দেখো যদি একটা চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার নেওয়া হয়, ওকে, এখানে একটা স্ফিয়ার নেওয়া হয়েছে, এই স্ফিয়ারটা রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, এটাতে টোটাল চার্জ আছে কিউ, তাহলে এর সারফেস চার্জ ডেনসিটি কত বলতে পারি? কিউ বাই 4 পাই আর স্কয়ার। ওকে, এবার বলেছে এই সেন্টার থেকে আর ডিসটেন্সে, স্মল আর ডিসটেন্সে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে। তো দেখো সেন্টার থেকে যদি আর ডিসটেন্সে পি পয়েন্টে করা হয়, তাহলে ওটাকে আমি, যেহেতু এটা এই স্ফিয়ারের বাইরে, তার জন্য এটাকে আমি ই আউট লিখেছি, সেটা কত হয় 1/4 পাই এপসিলন কিউ বাই আর স্কয়ার, সিম্পল যেটা ফর্মুলা হয়। এবার এটাকে যদি আমি সিগমা টার্মসে লিখি, তাহলে হবে সিগমা বাই সিগমা ইনটু ক্যাপিটাল আর স্কয়ার বাই এপসিলন নট ইনটু স্মল আর স্কয়ার, এটা কিন্তু মনে রাখবে। আর যদি এখান থেকে আর ডিসটেন্সে, তাহলে পোটেনশিয়ালটা কত হবে? সিম্পল ফর্মুলা 1/4 পাই এপসিলন কিউ বাই আর, তাহলে এখানে হবে সিগমা আর স্কয়ার বাই হচ্ছে সিগমা নট ইনটু হচ্ছে স্মল আর স্কয়ার। ওকে, এটা সরি এপসাইলন নট ইনটু স্মল আর স্কয়ার। কিন্তু মুশকিলটা হচ্ছে যে তাহলে এট দা সারফেস কি হবে, মানে সারফেস হচ্ছে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, কিছুই না, এই ইকুয়েশন গুলোতে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর পুট করবে, তাহলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে যে ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কত হবে। যদি এটা চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার হয়, তাহলে ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কত হয়? ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড 0, কারণ কি কোনো চার্জই থাকবে না, তাহলে তো ইলেকট্রিক ফিল্ড 0 হবে। আর যদি ইলেকট্রিক ফিল্ড 0 হয়, তাহলে পোটেনশিয়াল কি হবে? পোটেনশিয়াল একটা জিনিস মনে রাখবে, এই পুরো জায়গাটাতে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট থাকবে, এবং তার ভ্যালু কত হবে? সারফেসে যেটা হয় সেটাই হয়ে যায় তার ভ্যালু, মানে কিউ বাই হচ্ছে আর, 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর, মানে এই ইকুয়েশনটাই আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দাও, তাহলে যেটা হবে সেটা পুরো এই রিজিয়নটা জুড়েই কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এটাকে যদি গ্রাফে প্লট করা যায়, যদি গ্রাফিক্যালি প্লট করা যায়, তাহলে কিরকম হবে দেখো এর এখান থেকে ইলেকট্রিক ফিল্ড 0, তারপর থেকে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের পর এই রিজিয়নটাই কমছে কিভাবে? 1/r স্কয়ার টার্মসে, তার মানে এই জায়গাটাই, সরি এখান থেকে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড 0, তার মানে এটা যদি r ইকুয়াল টু r হয়, তাহলে r ইকুয়াল টু r থেকে এখান থেকে এইভাবে নামবে। ওকে, এখান থেকে এইভাবে নামবে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের যদি গ্রাফটা আমি নিই। ওকে, কারণ এখান থেকে এটা তো 0, ইলেকট্রিক ফিল্ড 0 এই জায়গাটায়, তারপর থেকে এখানটাই তোমার ভ্যারি করবে ই প্রপোর্শনাল টু 1/r স্কয়ারের টার্মসে। ওকে, কিন্তু পোটেনশিয়ালের ক্ষেত্রে এটা হবে না। যদি পোটেনশিয়ালের গ্রাফটা নেওয়া হয়, তাহলে পোটেনশিয়ালের গ্রাফটা কেমন হবে? এইদিকে ভি আর এইদিকে আর যদি নেওয়া হয়, তাহলে এর কিন্তু এট আর ইকুয়াল টু আর পর্যন্ত কনস্ট্যান্ট থাকবে, তারপরে আস্তে আস্তে কমবে। তো এটা একটু স্লোপটা এরকম নিচে যাবে, আর এটা জাস্ট এইভাবে, সরি এটা জাস্ট এইভাবে কমবে। কেন? কারণ এখানে হচ্ছে ভি প্রপোর্শনাল টু হচ্ছে 1/r, সেই জন্য যত বাইরে যাওয়া যাবে তত আস্তে আস্তে কমবে। ওকে, তো এটা হলো চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার। এবার এটাকেই যদি আমরা চার্জ নন কন্ডাক্টিং স্ফিয়ার করি, এটা হলো চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার। এবার দেখো নেক্সট চার্জ নন কন্ডাক্টিং স্ফিয়ার। এবার দেখো যদি এটা চার্জ নন কন্ডাক্টিং স্ফিয়ার হয়, নন কন্ডাক্টিং স্ফিয়ার মানে এই চার্জগুলো কিন্তু এই স্ফিয়ারের ভেতরেই থাকবে, স্ফিয়ারের সারফেসে, মানে আগেরটা যেমন কন্ডাক্টিং এর সারফেসে চলে যাচ্ছিল, এখানে কিন্তু পুরোটা জুড়েই থাকবে। তো এখানে কিন্তু আমরা সারফেস চার্জ ডেনসিটি না করে আমরা ভলিউম চার্জ ডেনসিটি করি। কিরকম? ধরো এতে টোটাল চার্জ আছে কিউ, তাহলে ভলিউম চার্জ ডেনসিটিকে আমরা বলি রো সমান টোটাল চার্জ বাই ভলিউম, মানে 4/3 পাই আর কিউ, এটা মনে রাখবে। ওকে, তো এরও তিনটে কন্ডিশন, একটা হচ্ছে আউটসাইড পয়েন্ট, একটা হচ্ছে অন দা সারফেস, আর ইনসাইড কোন একটা পয়েন্ট। তো আউটসাইড ধরো যে এই সেন্টার থেকে স্মলার ডিস্টেন্সে আমাদের যে ইয়েটা হয় ইলেকট্রিক ফিল্ডটা 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার। ওকে, এবার এটাকে যদি আমি ভলিউম চার্জ ডেনসিটি দিয়ে করি, তাহলে হচ্ছে রো আর কিউ বাই 3 এপসিলন নট আর স্কয়ার। ওকে, আর যদি পোটেনশিয়াল কত হবে ওই পয়েন্টে, এই পয়েন্টে পোটেনশিয়াল হবে 1/4 পাই এপসিলন কিউ বাই আর, বা ওটাকে আমি বলতে পারো রো আর কিউ বাই 3 এপসিলন নট আর। ওকে, তো এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো থেকে ডিরেক্ট কিন্তু কোশ্চেন দেবে, এগুলো ডেরিভেশন দরকার নেই। নরমালি আগে যাদের বোর্ড ছিল, বোর্ডে যখন এমসিকিউ প্যাটার্ন ছিল না, তখন এগুলো ডেরিভেশন দরকার ছিল, কিন্তু এখন এগুলো ডাইরেক্ট তোমরা ফর্মুলাগুলো মনে রাখবে। ওকে, কনসেপ্টটা বুঝে মনে রাখবে।
এবার ধরো তোমাদের এখানে বললো যে সারফেসে কত হবে, তাহলে সারফেস মানে কি আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, এই দুটো ইকুয়েশনে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বসিয়ে দেবে, তাহলে তোমরা সারফেসে পেয়ে যাবে। আগেরটার সাথে এটার বেসিক ডিফারেন্স কি ছিল, আগেরটার ক্ষেত্রে এর ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড 0 ছিল ভেতরে যে কোনো পয়েন্টে, কিন্তু এখানে কিন্তু ফর নন কন্ডাক্টিং স্ফিয়ারে ইলেকট্রিক ফিল্ড 0 হবে না। তো ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কত হয়, ধরো এই সেন্টার থেকে আমি স্মল আর ডিস্টেন্সে, ধরো সেন্টার থেকে এই ডিস্টেন্সে আমি এখানে ইলেকট্রিক ফিল্ড বের করব, তখন কি হবে 1/4πr কিউ আর বাই আর কিউ, বা এটা হচ্ছে রো আর বাই 3 এপসাইলন নট। ওকে, কিন্তু সেন্টারে যদি একদম সেন্টারে মাঝে নাও, একদম মাঝে মানে আর ইকুয়াল টু যদি 0 হয় তখন তো এই তো 0 হবেই, কিছু করার নেই। ওকে, আর ইকুয়াল টু 0 হলে এটা 0 হয়, তাহলে ভি মানে একদম এই পুরো সেন্টারে এই পয়েন্টটাই বলছি যখন স্মল আর ইকুয়াল টু 0, আর ইনসাইডে ভি কত হয় 1/4πr কিউ ব্র্যাকেটে 3r² - r² বাই হচ্ছে 2r²। ওকে, এখানে কিন্তু আর 0 হলে পটেনশিয়ালটা কিন্তু থাকবে। ওকে, তো এই গ্রাফটা তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই যে এই আমাদের যে নন কন্ডাক্টিং স্ফিয়ার আছে এর গ্রাফটা তোমরা করে দেখাবে। ওকে, একটা হচ্ছে ই ভার্সেস আর, আর একটা হচ্ছে ভি ভার্সেস আর, তিনটে পয়েন্ট, একটা আউটসাইড পয়েন্ট, একটা অন দা সারফেস, আর একটা হচ্ছে ইনসাইড পয়েন্ট। ওকে, তো এগুলো কিন্তু নিট জেইতে ডাইরেক্ট কোশ্চেন আসবে, ডাইরেক্ট কোশ্চেন আসবে, নিট জেই ডাব্লিউবি জেই যে যা এক্সাম দিচ্ছে সেগুলো কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসবে, তো ডাইরেক্ট তোমরা ফলো করার চেষ্টা করো। ওকে, এগুলো কিন্তু মনে রাখতে। চলো নেক্সট, এখানে দেখো তিনটে বলা আছে, একটা হচ্ছে সেমি সার্কুলার লিং আছে, একটা হচ্ছে হেমিস্ফেরিক্যাল চার্জ বডি আছে, আর একটা হচ্ছে চার্জ সিলিন্ডার অফ ইনফাইনাইট লেন্থ। প্রথমে দেখো সেমি সার্কুলার রিং, দেখো এখানে একটা সেমি সার্কুলার রিং আছে যেটাতে প্লাস কিউ চার্জ আছে। ওকে, প্লাস কিউ চার্জ আছে। এবার এর এই সেন্টারে, মেইনলি এর এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত হয়, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 2k ল্যামডা বাই আর, এখানে k এর ভ্যালুটা কিন্তু মনে রাখবে 1/4πε0। আচ্ছা, সেন্টারে পোটেনশিয়াল কত হবে kq বাই আর, এটা একদম ইজি। আচ্ছা চলে যাও হেমিস্ফেরিক্যাল চার্জ বডি, মানে বাটিটা পুরো চার্জ আছে, তাহলে ওর যে সেন্টারে, ওর সেন্টারে আমাদের ই কত হয় সিগমা বাই 4ε0, আর ভি কত হয় সিগমা ক্যাপিটাল আর বাই 2ε0। ক্যাপিটাল আরটা হচ্ছে এর রেডিয়াস। ওকে, আমাকে এখানে বের করতে বলছে সেন্টারে, এগুলো মেইনলি সেন্টারই বের করতে দেয়। এরপর হচ্ছে চার্জ সিলিন্ডার অফ ইনফাইনাইট লেন্থ, এখানে দুটো জিনিস আছে, এটা হচ্ছে একটা ইনফাইনাইট লেন্থের সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার। এবার এটা দু রকমের হয়, একটা কন্ডাক্টিং, একটা নন কন্ডাক্টিং। দেখো আমাদের বলেছে এখান থেকে আর ডিস্টেন্সে পি পয়েন্টে, মানে এটা আউটসাইড পয়েন্ট, এরও তাই, নন কন্ডাক্টিং হোক আর কন্ডাক্টিং হোক, এই আউটসাইড পয়েন্টে দুটোই কিন্তু সেম হবে। কত হবে সেটা হচ্ছে ল্যামডা বাই 2πε0 আর, এখানে হবে ল্যামডা বাই 2πε0 আর। আর যদি সারফেসে বলে এরও সারফেস এরও সারফেস, কিছুই না, এখানে আর ইকুয়াল টু আর পুট করে দাও তাহলেই পেয়ে যাবে। ক্যাপিটাল আর ইকুয়াল টু আর, যেহেতু এই সিলিন্ডারটা নেওয়া আছে তার রেডিয়াসটা হচ্ছে আর, তাহলে আর ইকুয়াল টু আর পুট করে দাও তাহলেই হয়ে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং এর মধ্যে ডিফারেন্সটা কোনখানে। দেখো যদি কন্ডাক্টিং হয় তাহলে কিন্তু এই ইনসাইডে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 0। ওকে, কিন্তু যদি নন কন্ডাক্টিং হয় তাহলে একটা ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড থাকবে, সেটা কত, যদি ধরো এখানে ডিসটেন্সটা আর হয় তাহলে হচ্ছে ল্যামডা আর বাই 2πε0 ক্যাপিটাল আর স্কয়ার। ওকে, ল্যামডা ইনটু স্মল আর, এটা হচ্ছে স্মল আর, তো ল্যামডা ইনটু স্মল আর বাই 2πε0 ইনটু ক্যাপিটাল আর স্কয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং এর জন্য, এটা নন কন্ডাক্টিং এর জন্য। তোমরা এটা চেষ্টা করবে তো বাড়িতে, এদের পোটেনশিয়ালটা বের করবে, এর তিনটে পয়েন্টের জন্য কত হবে, এর তিনটে পয়েন্টের জন্য কত হবে। ওকে, চলো নেক্সট এবার দেখবো আমরা কি না ইউনিফর্মলি চার্জ ডিস্ক, ইউনিফর্মলি চার্জ ডিস্ক। দেখো এরপর হচ্ছে ইউনিফর্মলি চার্জ ডিস্ক, এটা একটা ডিস্ক আছে, এটা ইউনিফর্মলি চার্জ আছে, এটার রেডিয়াসটা হচ্ছে আর, এখান থেকে x ডিসটেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হবে, এটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই 2ε0 ব্র্যাকেটে 1 - x বাই √r² প্লাস x²। ওকে, আর পোটেনশিয়ালটা কত হবে সিগমা বাই 2ε0 √r² প্লাস x² মাইনাস x। ওকে, এটা মনে রাখবে। আচ্ছা, এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যদি এরকম একটা চার্জ রড থাকে, এরকম সার্কুলার একটা মানে কি বলবো এটাকে, আর্ক, একটা আর্ক, এটা এরকম যদি একটা সার্কুলার রড থাকে যেটা চার্জ থাকবে। এবার দেখো এখানে এই অ্যাঙ্গেলটা থিটা করেছে, তাহলে এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেটা হচ্ছে 2k ল্যামডা বাই আর ইনটু সাইন থিটা, মনে রাখবে থিটা কিন্তু এটা। আচ্ছা, এরপর এখান থেকে k এর ভ্যালুটা তোমরা বসিয়ে করে নিতে পারবো 1/4πε0, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এখান থেকে তোমাদের অনেক সময় কোশ্চেন দেবে যে কোয়ার্টার রিং যদি হয়, কোয়ার্টার রিং
কোয়ার্টারিং মানে থিটাটা কত হবে 45 ডিগ্রি। ওকে, তাহলে থিটা যদি 45 ডিগ্রি হয় তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে। সেকেন্ড হচ্ছে হাফ রিং মানে থিটাটা 90, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে, এখান থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন তোমাদের দেখতে পাবে। ম্যাগনেট এটা ইলেকট্রোস্ট্যাটিকেও যেমন আছে সেরকম ম্যাগনেটিশিয়াম যে আছে ওখানেও কিন্তু তোমরা এই রিলেটেড কিন্তু পাবে। ওখানে বি বের করা এটা থেকে অনেকবার এসছে কোশ্চেন। ওকে, আচ্ছা তো মোটামুটি আজকে এই পর্যন্তই থাক, এই ক্লাসটা এই লেকচারটা এই পর্যন্তই থাক। পরের দিন আমি কিছু কনসেন্ট্রিক বা মানে কিছু যেসব স্ফিয়ার আছে সেই স্ফিয়ারের সেন্টারটা সেম, তাদের এইগুলো এই পয়েন্টে পোটেনশিয়াল কি হবে ওইগুলো করাবো, এবং হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বলবো, এবং কিছু ইলেকট্রিক ফিল্ডের কিছু ইকুইলিব্রিয়াম প্রবলেমগুলো করাবো যেগুলো ইকুইলিব্রিয়ামে আসবে। ওকে, আর তারপরে বিভিন্ন যেসব এক্সামে ভালো ভালো কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো। ওকে, এছাড়া এই যে প্রবলেমগুলো আমি করালাম এই প্রবলেমগুলো তোমরা কিন্তু গস থিওরেম অ্যাপ্লাই করেও তোমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবে। তো সেটা যখন গস থিওরেম আসবে তখন দেখা যাবে। ওকে, তো কারো কিছু ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। ওকে, ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আশা করছি তোমরা যে ডিজায়ার তোমাদের এক্সাম তোমরা অবশ্যই ক্র্যাক করতে পারবে। ওকে, চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে।